Good evening, everyone. Welcome back to my channel, Sunit Tarafdar Quest Quality Education with S Tarafdar. আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। একটা নোটিশ রয়েছে, আশা করি তোমরা সকলেই এতক্ষণে খবর পেয়ে গেছো যে কেপি এক্সাম পোস্টপন্ড হয়েছে, এটা এসআই এক্সাম। আর কেপি কনস্টেবল যেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হওয়ার কথা ছিল সেটা এগিয়ে এসেছে, সেটা এবার হচ্ছে নভেম্বরে মোস্ট প্রবাবলি। তো যাই হোক, হাতে সময় কম আর প্রস্তুতি তো চলছে, কিন্তু প্র্যাকটিস চলছে তো, আশা করি চলছে। আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে আমি পিডিএফ প্রোভাইড করেছি, আশা করি তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করছো এবং বেটার স্কোর করছো। তোমাদের স্কোর কত হচ্ছে আমাকে অবশ্যই তোমাদের আমার কমেন্ট সেকশনে জানাবে ভিডিওয়। আচ্ছা চলো তাহলে আর কথা না বাড়িয়ে চটপট ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, কুইক টিপস আগেও ছিল, যেটা আমি মুখে বলতাম সেগুলোই আমি প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের দিয়েছি ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে সুবিধা হবে তোমাদের। অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল. So, are you ready? Let's start. আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখো, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটা ডব্লিউবি কনস্টেবল মেন্সের 2020 সালের একটি প্রশ্ন। আজকে সবই প্রিভিয়াস ইয়ার নিয়ে আমি আলোচনা করব, তাহলে আমাদের অনেকেই কি পড়তে হবে আর কি স্কিপ করতে হবে এই বিষয়টা আরেকবার স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর সেই সঙ্গে রয়েছে ব্যাখ্যা। শুধুমাত্র আনসার দিয়ে বেরিয়ে চলে গেলে হয় না, কারণ তুমি কতগুলো আনসার মুখস্থ করবে, কিন্তু আমরা যদি সূত্রটা বুঝে যাই সেক্ষেত্রে আমাদের যদি কোয়েশ্চেন পরিবর্তিত হয়ে একই সূত্রের প্রশ্ন অন্যভাবে ঘুরিয়ে দিলেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। সো তোমরা সকলে এতক্ষণ নিশ্চয়ই এর আনসার করে ফেলেছো। কি হবে দেখো, বলেছে ইট ওয়াজ হিম, তিনটে খণ্ডে এটা ভাগ করা আছে প্রশ্নটাকে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। প্রথম অপশন বলছে যে কোনো ভুল নেই, নো এরর। সেকেন্ড অপশন বলছে ইনটু দ্য ক্লাসরুম, ইট ওয়াজ হিম নাকি হু কেম রানিং। এই চারটে অপশন, কোন অপশনটা আমার ঠিক হবে? তোমরা সকলেই যা পিওআইকিউ করে ফেলেছো আমি জানি, এটা হচ্ছে ইট ওয়াজ হিম। এই পোর্শনটাতে ভুল আছে এবং প্রায় প্রতিটা বইয়েই এটাকে হিম থেকে জাস্ট হি বলে দিয়েছে এবং নমিনেটিভ কেস বলে ছেড়ে দিয়েছে। এবার আসি ব্যাখ্যায়, যে কেন হি হলো, হি না হওয়ারই বা হওয়ার কারণটা কি। চলো, এই জন্যই কোয়েস্ট ডব্লিউবিপিকে অবশ্যই, বা সুনীত তরফদার কোয়েস্টকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সারপ্রাইজ। তাহলে সূত্র কি বলছে? সূত্র বলছে যদি ফর্মাল ইংলিশে কোনো বাক্যে প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকে এবং কোনো ক্লজ থাকে তার সঙ্গে যুক্ত, তবে অবশ্যই মাস্ট কি হবে, ভার্বের পরে সবসময় নমিনেটিভ ফর্ম বসবে। কার নমিনেটিভ ফর্ম বসবে? না, প্রোনাউনের। এই গেল আমার সূত্র। তাহলে কি হবে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইট ওয়াজ হি, হিম হবে না, হু হেল্পড মি। তাহলে ইট প্রোনাউন দিয়ে বাক্য স্টার্ট হয়েছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে। ভার্ব আমার আছে, ভার্বের পরে যে প্রোনাউনের কোন কেসটা বসবে, নমিনেটিভ কেস বসবে নাকি পজিটিভ কেস বসবে নাকি অবজেক্টিভ কেস বসবে, এটাই হলো আমার ব্যাখ্যা। তাহলে হি হলো না। আর এই যে এখানে একটি ক্লজ রয়েছে, এই যখনই এরকম ধরনের কোয়েশ্চেন দেখব এবং সেটা যদি ফর্মাল, অবভিয়াসলি যখন আমরা ফর্মাল ইংলিশে আমাদের ব্যবহার হবে সেক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখতে হবে এটাকে নমিনেটিভ ফর্ম হবে। আচ্ছা, তাহলে নমিনেটিভ ফর্ম বা এইগুলো কি জিনিস? বইয়ে তো নমিনেটিভ ফর্ম বিভিন্ন বই আমি দেখেছি নমিনেটিভ ফর্ম এবং বলেই ছেড়ে দিচ্ছে। এবার আসা একটু ডিটেলসে যাওয়া যাক। কি বলছে? বলছে পার্সোনাল প্রোনাউন এর তিনটে ফর্ম হয়, একটা হচ্ছে নমিনেটিভ ফর্ম, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যেমন আই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো সবই নমিনেটিভ ফর্মে রয়েছে।
আচ্ছা, পজিটিভ ফর্মে কি রয়েছে? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। আচ্ছা, অবজেক্টিভ ফর্মে কিভাবে রয়েছে? মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। এবার কোয়েশ্চেনে যদি আমরা যাই তাহলে দেখো কি বলেছিল, ইট ওয়াজ হিম, এই পোর্শনটাতে ইট ওয়াজ হিম প্রোনাউন দিয়ে সাবজেক্ট হিসেবে কাজ করলো, ভার্ব এসে গেল। তারপরে দেখো আমার এই যে হু কেম রানিং ইনটু দি ক্লাসরুম, এই ক্লজটা রয়েছে। তাহলে আমাদের সূত্র বলছে কি, এইরকম ক্লজ থাকলে প্রোনাউন দিয়ে আমার যদি সেন্টেন্স স্টার্ট হয় বা সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে ভার্বের পরে যে প্রোনাউনটা বসবে সেটা সবসময় কি হবে? নমিনেটিভ কেস এর প্রোনাউন আমরা নমিনেটিভ পার্সোনাল প্রোনাউন আমাকে বসাতে হবে। তাহলে নমিনেটিভ পার্সোনাল প্রোনাউন এখানে কি হবে? যেহেতু এখানে হু ছিল, তাহলে এটা কি হয়ে গেল? হি হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টোনিম। এটাও দেখো প্রিভিয়াস ভিডিওগুলোতে যারা দেখেছো কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে বানানো হয়, কিভাবে সেট হয়েছিল আমার চ্যানেলে, একবার এইগুলোর সঙ্গে মিলিয়ে নেবে। ইভেন সমস্ত ভিডিওতেই মোটামুটি এই ফরম্যাটই ফলো হবে আশা করা যায়। তবে যেটা এই ভিডিওতে আলাদা পাবে বা এই চ্যানেলের ভিডিওতে আলাদা পাবে সেটা হলো ব্যাখ্যা, কারণ মুখস্থ তো করা সম্ভব নয় এবং মুখস্থ করে খুব একটা লাভও হবে না। বুঝে যেটা বুঝবে সেটাই মনে থাকবে। ওকে, চলো, ফ্রেইলটি এই শব্দগুলো সম্বন্ধে, এটা আমার অ্যান্টোনিম জানতে চেয়েছে, বিপরীতার্থক শব্দ। নাম্বার 1 রয়েছে ভেহেমেন্স, স্ট্রেংথ, ইন্টেন্সিটি, এনার্জি। এই চারটের মধ্যে কোনটা হবে? আচ্ছা, প্রতিবারই আমি মুখে বলে দিয়ে ওয়ার্ডের মিনিংগুলো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি পজ করে যাদের প্রয়োজন হবে তারা আমার পিডিএফ এ এই মানেগুলো লিখে নিতে পারো, কারণ এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, না আসা কোনো অসম্ভব কিছু নয়। ফ্রেইলটি হচ্ছে নাউন ফর্ম, এটা হলো দুর্বলতা বা ভঙ্গুরতা, যার সিনোনিম যে হচ্ছে ব্রিটলনেস, ফ্র্যাজাইলিটি। আচ্ছা, ভেহেমেন্সও হচ্ছে নাউন, এটা হচ্ছে উগ্রতা বা প্রবল আগ্রহ। ফিউরি, এনথুসিজম। আচ্ছা, স্ট্রেংথ হচ্ছে নাউন ফর্ম, এটা হচ্ছে শক্তি বা জোর, পাওয়ার বা পোটেন্সি তুমি বলতে পারো। ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা বা সিভিয়ারিটি। আচ্ছা, এনার্জি হচ্ছে নাউন ফর্ম, শক্তি, পাওয়ার বা ক্যালিবার। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যেটা রাইট আনসার আগের প্রশ্নে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তোমরা সকলে ভিডিওটা পজ করে এতক্ষণে নিশ্চয়ই মানেগুলো লিখে নিয়েছো, বা যাদের আছে আয়তে আছে খুবই ভালো কথা। আচ্ছা, দেখো এক্ষেত্রে যে আনসার যেটা হয়ে যাবে, তাহলে ফ্রেইলটি মানে আমরা কি দেখলাম? ফ্রেইলটি মানে আমরা দেখলাম দুর্বলতা বা ভঙ্গুরতা। তাহলে অবশ্যই তার অ্যান্টোনিম কি হয়ে যাবে? শক্তি বা পাওয়ার বা জোর, তাহলে স্ট্রেংথ। তাহলে রাইট আনসার আমাদের যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে স্ট্রেংথ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ডব্লিউবি কনস্টেবল 2020 কোয়েশ্চেন কি বলেছে? দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যান্স দ্য ব্রিজ। চারটে ওয়ার্ড দেওয়া রয়েছে, ডিমলিশ, ইরোডেড, র্যাভেজড আর স্পয়েলড। এই চারটের মধ্যে কোন শব্দটা আমার এই শূন্যস্থানে বসালে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? আচ্ছা, তাহলে একটু দেখে নেওয়া যাক। ডেমলিশ যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব ফর্ম, এটা হচ্ছে ভূমিসাৎ করা বা ধ্বংস করা। দেখো ফিজাল ভার্ব রয়েছে পুল ডাউন, টিয়ার ডাউন আর ডিসমেন্টাল। ইরোডেড হচ্ছে ক্ষয় করা। এটা জি এর উচ্চারণ সাইলেন্ট থাকে, GNAW, ন। আচ্ছা, এই নয়ের আরেকটাও মানে হয় বা নয়িং অ্যানিমাল একটা থাকে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে নয়িং অ্যানিমাল কাদের বলা হয়। আচ্ছা, ডিসিপেট, করোড। র্যাভেজড হচ্ছে লুটপাট করা, ছাড়খাড় করা। রেইভ, ওভারসেট। আচ্ছা, স্পয়েল চাইল্ড বলা হয় নষ্ট করা বা পণ্ড করা। রুইন বা করাপ্টেড। তাহলে আমাকে কি বলেছিল? দ্য সল্ট স্প্রে গ্র্যাজুয়ালি ড্যান্স দ্য ব্রিজ। আচ্ছা, এবার আসি, এই চারটে যে শব্দ ছিল আমার, ডিমলিশ মানেও ধ্বংস, ইরোডেড মানেও প্রায় ধ্বংস, সবগুলো মানেই মোটামুটি ধ্বংস করা, স্পয়েল মানেও নষ্ট করা। তাহলে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমার ওয়ার্ড হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে ইরোডেড। কেন ইরোডেড হবে? ইরোডেড হওয়ার পেছনে হলো, দেখো এই সল্ট স্প্রেটা, এটা একটা কেমিক্যাল বলতে পারো বা লবণ বলতে পারো, যেটা কি করছে? ধীরে ধীরে নষ্ট করছে বা ধ্বংস করছে। কিসের জন্য? তাই জন্য আমার ইরোডেড হবে। যদি কোনো বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হতো ব্রিজটাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডেমলিশ বলতাম, বা কোনো ক্রেনের সাহায্যে বা কোনো ভারী কোনো যন্ত্রপাতি দিয়ে যদি ভাঙা হতো, তাহলে সেক্ষেত্রে আমরা ডিমলিশ শব্দটা ব্যবহার করতাম। আচ্ছা, কোনো যুদ্ধে যখন লুণ্ঠন হয় বা ছারখার করা হয় তখন আমরা র্যাভেজ শব্দটা ব্যবহার করি। আর স্পয়েলড হচ্ছে নষ্ট করা, যেমন
হি স্পয়েলড দ্য প্ল্যান, হি স্পয়েলড দ্য মিল্ক স্পয়েলড, ডোন্ট ক্রাই ওভার এ স্পিল্ড মিল্ক, আমরা প্রভাবে পড়েছি। আচ্ছা, নেক্সট। Share. Subscribe. Sunet Tarifdar. Like. Share. Subscribe. Sunet Tarifdar. নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ইডিয়াম, এটাও ডব্লিউবিপি কনস্টেবলের 2020 সালের প্রশ্ন। কি বলছে, হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। হিজ, আমার এই যে আন্ডারলাইন সেকশনটা রয়েছে, এই ইডিয়ামটার মিনিং আমাকে জানতে চেয়েছে। কি কি জানতে মানে হতে পারে, সার্টেন কি, নাকি প্রবাবল, নাকি এভিডেন্ট, নাকি ডিউ। তাহলে চলো একবার মানেগুলো দেখে নিই। সরি, তাহলে অন দ্য কার্ডস মানে হচ্ছে কোনো কিছু ঘটার খুব সম্ভাবনা, যেটা খুব বেশি বা প্রত্যাশিত, যেটা প্রবাবল হতে পারে, পসিবল হতে পারে, এক্সপেক্টেড হতে পারে। সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, এভিডেন্ট মানে হচ্ছে সুস্পষ্ট বা প্রতীয়মান, ডিউ মানে হচ্ছে যেটা বাকি বা যেটাকে পরিশোধ করতে হবে আমাকে। তাহলে এবার ইডিয়মে যাওয়া যাক। তাহলে বলছে হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ড, তাহলে কোনটা প্রবাবল, দেখো এখানে প্রবাবল অপশন রয়েছে, এটা পসিবল হতে পারে, তাহলে এটা হয়ে যাবে নাম্বার বি, হয়ে যাবে আমার রাইট আনসার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, সিনোনিম। সিনোনিম এই শব্দটা খুব ভালো শব্দ। আচ্ছা, এটাও কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল মেন্সের 2020 কোয়েশ্চেন। আচ্ছা, ডিফার এর সিনোনিম আমাকে জানতে, বা সমার্থক শব্দ আমাকে জানতে চেয়েছে। এটা কি, ডিফার, এটাও ডিফার, এটা ডিফাই, এই তিনটে শব্দ খুবই ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, পোস্টপন আর ইনডিফারেন্ট। আচ্ছা, চলো দেখা যাক কোনটা হবে। আচ্ছা, ডিফার, ডিএফ এর ডিফার মানে হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে স্থগিত রাখা বা বাধা দেওয়া বা মুলতুবি করা। ডিফার, এখান থেকে আমরা বলি ডিফারেন্ট শব্দটা এসেছে। আচ্ছা, এই ডিফার মানে হচ্ছে ভিন্নমত হওয়া বা ভিন্নমত পোষণ করা, আই ডিফার ফ্রম ইউ। তারপর হচ্ছে ডিফাই, ডিফাই মানে হচ্ছে অমান্য করা, কোনো আদেশকে, বিশেষ করে বড়দের আদেশকে অমান্য করা বা না মানা, সেক্ষেত্রে আমরা এই ডিফাই শব্দটাকে ব্যবহার করে থাকি। আর কি, পোস্টপন, পোস্টপন শব্দটার মানে তোমরা সকলেই জানো, পোস্টপন মানে হচ্ছে স্থগিত করা। আর ইনডিফারেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে উদাসীন বা নিরপেক্ষ বা ক্যালাস, যেটাকে বলছে যে কোনো কিছুর প্রতি ঠিক তার আগ্রহ নেই, নিরুৎসাহিত। আচ্ছা, এবার আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন বলছে কি, তাহলে ডিফার মানে আমরা দেখলাম, ডিফার মানে হচ্ছে স্থগিত রাখা বা বন্ধ করা বা মুলতুবি করা বা অপেক্ষা করা, সেটাই বন্ধ রাখা। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের রাইট আনসার, যেটা হয়ে যাবে পোস্টপন। পোস্টপন মানেও স্থগিত রাখা বা মুলতুবি রাখা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ফিল ইন দি ব্ল্যাঙ্কসে কি বলছে, দিজ মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। তাহলে কি, অপশন নাম্বার এ বলছে এফেক্টিভ, অপশন নাম্বার বি ক্যাপাবল, অপশন নাম্বার সি রিয়েল, অপশন নাম্বার ডি প্রপার। চারটে অপশন সম্বন্ধে একটু দেখে নেব। এটা মোরালেস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে, কারণ এই যে ফর শব্দটা আছে, এই ফর শব্দটাই ডিসাইড করবে কি হতে চলেছে এখানে শব্দটা। আশা করি তোমরা এতক্ষণে সকলেই বুঝে গেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো প্রায় সকলেরই জানা। আচ্ছা, দেখে নেওয়া যাক কি বলছে, এফেক্টিভ ফর আর কেপেবল অফ। যদি ওখানে প্রিপোজিশনে আমার অফ থাকতো, তাহলে আনসার কেপেবল অফ করা যেত, আর এফেক্টিভ ফর মানে কার্যকরী হওয়া। কিন্তু মোর স্পেসিফিক, যদি আরও স্পেসিফিক আমি যাই, সেক্ষেত্রে কিন্তু কোনো ওষুধ বা কোনো কিছু যেটা কাজ ধীরে ধীরে হবে বা যেটা আমাদের ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যাবে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এফেক্টিভ শব্দটাই ব্যবহার করে থাকি, বা এফেক্টিভ শব্দটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। কেপেবল হচ্ছে সক্ষম বা সামর্থ্য, যেমন আমি যদি বলি ইন দ্য সেন্স শি ইজ কেপেবল অফ ফাইটিং উইথ 10 men অ্যাট এ টাইম, মানে সে একাই 10 জন লোকের সঙ্গে লড়াই করতে পারে। তাহলে সেক্ষেত্রে কেপেবল অফ আর মানে সক্ষম বা সামর্থ্য, এফেক্টিভ ফর মানে কার্যকরী বা ফলপ্রদ। তাহলে খুবই সূক্ষ্ম, সাধারণ আমরা চলিত বাংলা এগুলো নিয়ে প্রায়শই আমরা এদের ডিফারেন্সগুলো ভুলে যাই, কিন্তু দেখো খুব সুন্দর, এফেক্টিভ ফর আর কেপেবল অফ, এর পার্থক্যগুলো আমাদের জানতে হবে। তাহলে কি হয়ে যাবে, দিজ মেডিসিনস আর এফেক্টিভ ফর কিউরিং কোল্ড। তাহলে এটা হচ্ছে কার্যকরী বা ফলপ্রদ কি করার জন্য, আমার ঠান্ডা লাগা সারানোর জন্য। Like. Share. Subscribe. Sunet Tarifdar. Like. Share. Subscribe. Sunet Tarifdar. Like. Share. Subscribe. Sunet Tarifdar.
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাকে চুজ করতে বলছে। এটাও কিন্তু মেন্সের কোয়েশ্চেন। মেন্সে আমার কি বলে, এই দুটো টপিক আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করিনি, কারণ এক্ষেত্রে তোমাকে বানান, যেটা আমাদের রোট লার্নিংই, মানে মুখস্থ বিদ্যা ছাড়া করার কিচ্ছু নেই, কারণ এগুলো স্পেলিং, এই স্পেলিং আর প্রোভারও একটা সেকশন আছে, যেটা আমি তোমাদের আম, আগামী কিছুদিনের মধ্যেই, এর যেহেতু লিস্ট খুব বেশি 100-150টার মতো থাকে, লিস্ট আমি প্রোভাইড করে দেবো আমার চ্যানেলে। আচ্ছা, কি বলছে? কমিটি বানানো আমাকে জানতে চেয়েছে। আমাদের যারা ছোটোবেলায় দাদু ঠাম্মাদের কাছে আমরা প্রায়শই এই ধরনের বাধার সম্মুখীন হতাম, যে অমুক বানানটা কী হবে বলো দাদু ভাই, বা সরস্বতী পুজোর চাঁদা চাইতে গেলে এই বানানটা লিখিয়ে আমাদের পরীক্ষা করা হতো। তো যাই হোক, কমিটি কি বলেছে? প্রথম বানান COMMI নাকি COMMI নাকি COMMI নাকি COMMI. এটা কিন্তু WPP মেইনসের 2020 কোয়েশ্চেন, খুব সোজা একটা কোয়েশ্চেন, কারণ এই বানান মানে আমরা প্রায় এই বানানটার সঙ্গে ফ্যামিলিয়ার। কমিটি, তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে COMMI. আবার গ্রামারও বানান লিখতে হতো আমাদের অনেক সময়, তবে কমিটিটা খুবই প্রচলিত ছিল। তো যাই হোক, পুরোনো দিনের স্মৃতি একটু চারণ করা হয়ে গেল। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, এও একটা দেখে খুব সোজা মনে হয়, পড়তেও মজা লাগে, কিন্তু একটু জটিল, কারণ এর অ্যাপ্লিকেশন প্রচুর, এবং ঠিকঠাক অ্যাপ্লাই করতে জানতে পারলে মানে এর থেকে সোজা জিনিস আর কিচ্ছু হয় না, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে, ইভেন রাইটিংয়ের ক্ষেত্রে, রাইটিং স্কিলের ক্ষেত্রেও খুবই কার্যকরী একটা বিষয়, খুবই হেল্পফুল। কিন্তু এর মানে অ্যাপ্লিকেশনের উপর এত ডিফার করে যে না জানা থাকলে একই ফেজাল ভার্বের যে কত রকম, যাই হোক আমি আলোচনায় আসবো। আগে প্রশ্ন আসা যাক, কি বলছে? দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যান্স দ্য মিটিং ফর আ ডে। তাহলে চেয়ারম্যান সাহেব আমাদের অসুস্থ হয়ে রয়েছেন, তাই আমাদের কি করতে হবে? মিটিংটাকে পোস্টপন করতে হবে। তাহলে এই যে চারটে ফেজাল ভার্ব রয়েছে, তার মধ্যে কোনটার মানে হচ্ছে পোস্টপন? পুট অফ, পুট আউট, পুট অ্যাওয়ে, পুট অন। চলো, পুট অফ মানে কি? খুলে ফেলা হয়, স্থগিত করা হয়। এই খুলে ফেলাটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কারণ আমরা ছোটবেলা থেকেই পড়েছি, পুট অফ ইউর শুজ, পুট অফ ইউর ক্লোথস, এটসেট্রা. এই স্থগিত রাখা বা স্থগিত করা বা পোস্টপন করাটার সঙ্গে আমরা কিন্তু খুব একটা পরিচিত নয়। কিভাবে এটার অ্যাপ্লিকেশন হয়? দ্য মিটিং হ্যাড টু বি পুট অফ ডিউ টু দি স্টর্ম, বা এখানে যে কজটা দেওয়া আছে সেটা। এই জন্যই আমি প্রথমেই বললাম যে ফেজাল ভার্বের অ্যাপ্লিকেশন এর নিয়ে জটিলতা আছে, কারণ অনেক গ্রামারিয়ান এটাকে বিভিন্নভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করেন, মানে জানা না থাকলে প্রায়শই আমরা বলবো আরে এ তো কী হচ্ছে, মানে ধরা বেশ কঠিন। আচ্ছা, নেক্সট কি বলছে? পুট আউট। দেখো, পুট আউট মানে নেভানো, এটাও তোমরা জানো, খুব সোজা। পুট আউট দ্য ল্যাম্প মানে বাতিটাকে নেভাও, এইটার সঙ্গে পরিচিত, কিন্তু এইটা দেখো নতুন, এই জন্যই তো কোয়েস্ট WP আমাদের আছে সঙ্গে। কি বলছে? দ্য ডেথ অফ দ্য লিডার পুট আউট দ্য ফলোয়ার্স। পুট আউট দ্য ফলোয়ার্স মানে কি? ফলোয়ার্সদের নিভিয়ে দিল? না, এমন কিছু নয়, নিরুৎসাহিত করা। আচ্ছা, নেক্সট হচ্ছে পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে হচ্ছে সেট অ্যাসাইড, এর একটা সিনোনিম বা এর আরও একটা ফ্রেজাল ভার্ব, ভবিষ্যতের জন্য অর্থ সরিয়ে রাখা। এর আরও 3-4টে মানে আছে, আপাতত আমরা এটা নিয়ে আলোচনা করব। পুট অ্যাওয়ে সাম মানি ফর দ্য ওল্ড এজ, মানে বৃদ্ধ বয়সের জন্য তোমার কিছু টাকা কিন্তু সরিয়ে রাখা উচিত। আচ্ছা, নেক্সট 4 নম্বর যেটা অপশন ছিল পুট অন। পুট অনটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, বা পুট অন দিয়ে একটা করে সেন্টেন্স, এর মানে কি, বাংলা মানে কি? হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করছো না, কেন কমেন্ট করছো না? তোমাদের যা প্রয়োজন বা কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, বা ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্ট দরকার কি না, বা কোন টপিকটা হলে তোমাদের ভালো হয়, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তাহলে আমি সেই অ্যাকর্ডিং আমরা ভিডিও বানাতে পারবো। পুট অন দিয়ে সেন্টেন্স এবং পুট অনের মানে সহ আমাকে সেন্টেন্স তোমরা কমেন্ট সেকশনে দিও। চলো কোয়েশ্চেনে যাওয়া যাক। তাহলে কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন বলছে দ্য চেয়ারম্যান ইজ ইল। চেয়ারম্যান যেহেতু অসুস্থ রয়েছেন, তাই কি করতে হবে? পুট অফ করতে হবে দ্য মিটিংকে ফর আ ডে, মানে একদিনের জন্য পোস্টপন করতে হবে বা পিছিয়ে দিতে হবে, মুলতুবি রাখতে হবে। তাহলে পুট আউট নেভানো যাবে না, বা নিরুৎসাহিত করা যাবে না, কারণ ফলোয়ার্স তো নেই এখানে।
অথবা পুট অ্যাওয়ে, সরিয়েও রাখা যাবে না, এটা তো কোনো জিনিস নয় যে চেয়ারম্যান সাহেবকে ধরে সরিয়ে দিলাম, এমনটাও সম্ভব নয়। আর পুট অন তো আমরা কি চেয়ারম্যান সাহেবকে কি পুট অন করবেন সেটা তার পার্সোনাল ম্যাটার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ইডিয়াম। উই শুড, এটাও ডব্লিউপি কনস্টেবল মেন্সের 2020 কোয়েশ্চেন। আর উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস, মানে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত বা দূরে থাকা উচিত কাদের থেকে, এই গ্রিন আইড ফ্রেন্ডসদের থেকে। গ্রিন আইড ফ্রেন্ডস, এই যে ইডিয়ামটা, এই ইডিয়ামটার মানে কি বা এই ফ্রেজটার মানে কি? এই গ্রিন আইড মানে কি হ্যান্ডসাম ব্যক্তি, মানে যার চোখগুলো একদম সবুজ সবুজ, নাকি পুয়ার দরিদ্র ব্যক্তি, নাকি জেলাস, নাকি হিংসুটে ব্যক্তি, নাকি লেজি মানে অলস বা কুড়ে ব্যক্তি? তাহলে চলো দেখে নেওয়া যাক টিপস কি বলছে। আচ্ছা, গ্রিন আইডের যে মানে হয় সেটা মানে হচ্ছে জেলাস, মানে হচ্ছে ঈর্ষান্বিত বা হিংসুক। হ্যান্ডসাম মানে তোমরা জানো সকলেই। আচ্ছা, এই আনসারটাকে দেখে নিই, তারপর আমি এর বিস্তারিত ব্যাখ্যায় আসছি। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, গ্রিন আইড ফ্রেন্ডস মানে জেলাস ফ্রেন্ডস। তাহলে আমাদের সতর্ক থাকা উচিত বা সাবধানে থাকা উচিত কাদের থেকে, আমাদের জেলাস বন্ধুদের সাথে। জেলাস ফ্রেন্ড, জেলাস মানে এখানে তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে, গ্রিন আইডের যেটা মানে হয়ে যাবে সেটা হবে জেলাস। আচ্ছা, বাকিগুলো থেকে কি ইডিয়ম আসতে পারে না বা ইডিয়ম হয় না? অবশ্যই হয়। এবং সেগুলো কি ডব্লিউপিতে আসবে না? আসতেই পারে, না আসার কি আছে। তাহলে হ্যান্ডসামের জন্য যে ইডিয়মটা ব্যবহার হয় সেটা হচ্ছে ইজি অন দ্য আইজ, এই একটা, বা চার্মিং। আর আরেকটা হয় হেড টার্নার, বলে না মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সৌন্দর্য, তার সৌন্দর্য থেকে মাথা ঘুরে গেল। আচ্ছা, পুওর, এটা একটা ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আসে। অন দ্য ব্রেড লাইন মানে যাদের মিনস বা যাদের উপার্জন খুবই কম বা দরিদ্র মানুষ। আচ্ছা, লেজিটার সঙ্গে সবাই পরিচিত। কাউচ পটাটো মানে লেজি ব্যক্তিদের বলা হয় ইডিওমেটিক ইউজে কাউচ পটাটো। তাহলে আমাদের অপশনগুলো সম্বন্ধেও জেনে রাখতে হবে, কারণ কোনটা পরীক্ষায় দেবে আমরা কেউই জানি না, একমাত্র ডব্লিউবিপিআরবি বোর্ড ছাড়া কেউই জানেন না। তাই যত সম্ভব প্র্যাকটিস সেট আমরা প্র্যাকটিস করব এবং মনে রাখার চেষ্টা করব, কারণ 1 নম্বর এদিক ওদিক হলেই ইটস আ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। সো লেজি মিনস কাউচ পটেটো। তাহলে জেনে নিলাম আমরা 4টে অপশনেরই মিনিং। নেক্সট কোয়েশ্চেন এবং আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলছে, এটাও ডব্লিউপি মেন্স। আমি প্রতিটাই মেন্সের কোয়েশ্চেনই তুলেছি, যেহেতু আমার আগের ভিডিওগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমি ঠিকঠাকভাবে যাচ্ছি কিনা বা ভিডিওর কন্টেন্ট ঠিকঠাকভাবে এক্সাম রিলেটেড কিনা সেটা প্রুভ করবার জন্য। আচ্ছা, এরর কি বলেছে, এরর কিন্তু 2020 কোয়েশ্চেনে প্রায় 2-3টে ছিল। আমি এই ভিডিওতে 2টো তুলেছি, আমার প্রিভিয়াস ভিডিওতেও একটা তোলা রয়েছে, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে নিতে পারো। আচ্ছা, আর এই নতুন যেটা সেকশন ছিল সেটা হচ্ছে তোমার একটা ওই স্পেলিং জিনিসটা, যেহেতু ওটা মুখস্থবিদ্যার উপরেই ডিপেন্ড করে, সেহেতু ওখানে রুলস খুব কমই আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, কি বলছে প্রশ্নে বলছে, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ম্যাচ। নো এরর, ফর দ্য ম্যাচে এরর রয়েছে, নাকি আর প্র্যাকটিসিং ভেরি হার্ড এর মধ্যে প্রবলেম রয়েছে, নাকি দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম রয়েছে? আচ্ছা, আগে আনসার দেখবো না, আগে আমরা দেখবো সূত্র কি বলছে, তারপর আমরা আনসারে যাব। চলো, সূত্র বলছে এই অ্যালং উইথ দিয়ে বা কোনো সেন্টেন্সে যদি অ্যালং উইথ থাকে, সেক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট ডিসাইড করবে যে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। যেমন যদি এই অ্যালং উইথের আগে বা ফার্স্ট সাবজেক্ট সে যদি সিঙ্গুলার হয়, তাহলে আমার ভার্ব যেটা বসবে সেটা কি হবে, সেটা হবে আমার সিঙ্গুলার ফর্মে থাকবে। যদি ফার্স্ট সাবজেক্ট আমার প্লুরালে থাকে, তাহলে ভার্বের প্লুরাল ফর্ম বসবে। এই হচ্ছে আমার সূত্র। যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলতে পারি, দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দ্য টিচার আর সিঙ্গিং দ্য মর্নিং প্রেয়ার। তাহলে এখানে এররে হয়তো দিয়ে দিল, দিয়ে বললো এটার এরর কোথায় রয়েছে।
তাহলে এখানে ইজ কিন্তু হবে না, কারণ ফার্স্ট সাবজেক্ট কি রয়েছে, দ্য স্টুডেন্টস প্লুরাল ফর্মে রয়েছে, অ্যালং উইথ দ্য টিচার, টিচার যদিও সিঙ্গুলার ফর্ম কিন্তু এখানে কি হয়ে যাবে, এখানে আর হয়ে যাবে, কারণ কি ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আমার প্লুরাল ফর্মে আছে, তাই এখানে ভার্বের কিন্তু প্লুরাল ফর্মই আমার বসবে, তাই আর হবে রাইট আনসার। আচ্ছা, এবার যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে হবে, দেখো এই যে এবার আমাদের প্রশ্নে আসি, দ্য ক্যাপ্টেন, এটা কি সিঙ্গুলার ফর্মে রয়েছে, কার সাথে রয়েছে, অ্যালং উইথের সাথে রয়েছে, অ্যালং উইথ হিজ টিম, তাহলে এক্ষেত্রে কি আর হতে পারে, হবে না, ফার্স্ট সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার অ্যালং উইথ রয়েছে, তাই আমাকে এখানে ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, তাহলে ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ম্যাচ, তাহলে প্রবলেম আমার কোথায় ছিল, প্রবলেম আমার হচ্ছে আর প্র্যাকটিসিং এ ছিল, এখানে আর প্র্যাকটিসিং হবে না, ইজ প্র্যাকটিসিং হবে। তাহলে এই কুইক টিপস যেটা আমি ভিডিও শেষে দিচ্ছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। আচ্ছা, আর কিছু ইমপ্রুভমেন্ট থাকলে তোমরা বা ইমপ্রুভমেন্ট করার হলে তোমরা অবশ্যই সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা কোয়েস্ট ডব্লিউবিপি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও তোমরা জানাতে পারো। হ্যাঁ, অবশ্যই পিডিএফের জন্য তোমরা জয়েন করতে পারো কোয়েস্ট ডব্লিউবিপি কোয়ালিটি এডুকেশন উইথ এস তরফদার। আচ্ছা, আর যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্যেও আমি যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম ভিডিও আসবে, সেটাও কিন্তু আসতে চলেছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড বাই বাই।